ঠিক আছে। বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আজকে আপনাদের জন্য রান্না করতেছি সিম সিম আলু বেগুন বাঁধাকপি ভাজি হইব, আর সিম দিয়া আলু দিয়া বেগুন দিয়া রুই মাছ রান্না হবে, বুঝছেন? রুই মাছ এই তরকারি দিয়ে রান্না হবে, আর বাঁধাকপি ভাজি হবে। তাই আমার চ্যানেলের পাশেই থাকেন, লাস্টে থেকে ফার্স্টে থেকে শেষ শেষ পর্যন্ত দেখেন, বুঝছেন? এখন আমি তরকারি কাটাকাটি করতেছি, তরকারি কাটা হইলে রান্না বসামু। ভাত বসাই দিছি চুলায়। আর বুঝেনই তো কি শীত পড়ছে, কি ঠান্ডা, গ্যাস নাই, গ্যাসের বোতল দাম হইয়া গেছে, তারপরও পাওয়া যায় না। আর আমরা তো সিলিন্ডার গ্যাসে রান্না করি, তার জন্য দুই একটা তরকারি বেশি করে রান্না করে আপনাদের দেখামু, কিন্তু তাও পারতাছি না, মাপের রান্না রাঁধতে হইতাছে। প্রতিদিন 2-3 তরকারি থাকে, এখন আমরা এক তরকারি বা 2 তরকারি করি গ্যাসটার জন্য। আর চ্যানেলটা দেখে সবাই সাবস্ক্রাইব করেন, আর এই চ্যানেলের পাশেই সবাই থাকেন, থাকলে খুশি হমু। আর আমার চ্যানেলটা যাতে উপর দিকে উঠে বাইরের দেশে যায়, এই ইটা কইরা দিয়েন, সবাই মিল্লা একসাথে হইয়া আমারে শেয়ার কইরা দিয়েন, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও সহযোগিতা কইরা আমার একটা উপকার করাই দেন। আমার উপকার করাই দিলে আল্লাহও আপনাকে ভালো রাখবো, আর আমিও দোয়া করি আপনারাও ভালো থাকেন, আমরাও ভালো থাকি, এই কামনাই করি। বউ বেডি বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকেন, মন দিয়া কাজ কাম করবেন, বাচ্চা কাচ্চা পরিবারদের নিয়ে একসাথে আনন্দে ফুর্তিতে থাকবেন। আর আমার চ্যানেলও আপনারা ঘরে বসে দেখবেন, টিভিতে দেখবেন, মোবাইলে দেখবেন, আর সবাই মিলে শেয়ার করবেন। আপনাকেও আশাই আমি রইছি, বুঝছেন? আপনারা যদি না থাকবেন তাহলে আমার এই মনের আশা, আমি একটা আশাও করতেছি, আবার এটা দিয়ে আমার সব কিছুই থাকবো। মনে করেন এটার উপরে আমি অনেক শখ কইরা নামছি, আর এই শখটা আপনারা আমারে পূর্ণ কইরা দেন। আপনারা না দিলে আমার এটা তাড়াতাড়ি আগাইব না, বুঝছেন? আমার নাতিনও বলতাছে শেয়ার করে দিবেন। এখন এই যে দেখেন আমার নাতিনে, এদিকে আসো আসো আসো, আমার নাতিনদের ডাকতাছি। আমার নাতিনও বলতাছে আমার দাদুকে শেয়ার করে দিতে, সবাইরে দেখার সহযোগিতা কইরা দেন, সবাইরে দেখার সহযোগিতা কইরা দেন, আর আমারে শেয়ার করেন। আমার নাতিনও কইতাছে, এই যে এখানে বসো বসো, এই দেখেন এই যে আমার নাতিন, বন্ধুকে কইয়া দাও, কইয়া দাও, এই যে এখানে পাশে থাকতে বলতাছে, বলো বলো। একটা টামাই তৈরি দিন, একটা ছিয়া তৈরি দিন, আর পাশে থাকেন, পাশে থাকেন। এই যে দেখেন, বলো বন্ধুগো, বলো আপনাকে বাঁধাকপি ভাজি করে খাওয়াইতাছি। বাঁধাকপি আনছে দিয়েন বন্ধুরা। আমার নাতিন কইছে লাইক করে দিতে কইছে, শেয়ার করে দিতে কইছে, কমেন্ট করতে কইছে, সাবস্ক্রাইব করতে কইছে। আর চ্যানেলের আমার নাতিনের লগে পাশেই থাকেন, থাকতে কইছে চ্যানেলে, বুঝছেন?
ওই চাইতাছে ওর দাদিরে তাড়াতাড়ি বাইর করে দিতে, যাতে শেয়ার করলে জনগণের সবাই দেখুক। এই চান্সটা আপনারা সবাই মিল্লা করে দিবেন। বলো নতুন বন্ধুরা, আপনারা কেমন আছেন? ঠিক আছে, রাখি। আর চ্যানেলের পাশেই থাকেন। আল্লাহও আপনাকে ভালো রাখবো, আর আমিও দোয়া করি আপনারাও ভালো থাকেন, আমরাও ভালো থাকি, এই কামনাই করি। বউ বেডি বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকেন, মন দিয়া কাজ কাম করবেন, বাচ্চা কাচ্চা পরিবারদের নিয়ে একসাথে আনন্দে ফুর্তিতে থাকবেন। আর আমার চ্যানেলও আপনারা ঘরে বসে দেখবেন, টিভিতে দেখবেন, মোবাইলে দেখবেন, আর সবাই মিলে শেয়ার করবেন। আপনাকেও আশাই আমি রয়েছি, বুঝছেন? আপনারা যদি না থাকবেন তাহলে আমার এই মনের আশা, আমি একটা আশাও করতেছি, আবার এটা দিয়ে আমার সব কিছুই থাকবো। মনে করেন এটার উপরে আমি অনেক শখ করে নামছি, আর এই শখটা আপনারা আমারে পূর্ণ করে দেন। আপনারা না দিলে আমার এটা তাড়াতাড়ি আগাইব না, বুঝছেন? আমার নাতিনও বলতাছে শেয়ার করে দিবেন। এখন এই যে দেখেন আমার নাতিনে, এদিকে আসো, আসো, আসো। আমার নাতিনরে ডাকতাছি, আমার নাতিনও বলতাছে আমার দাদুকে শেয়ার করে দিতে। সবাইরে দেখার সহযোগিতা করে দেন, সবাইরে দেখার সহযোগিতা করে দেন, আর আমারে শেয়ার করেন। আমার নাতিনও কইতাছে, এই যে এখানে বসো, বসো। এই দেখেন, এই যে আমার নাতি। বন্ধুকে কইয়া দাও, কইয়া দাও। এই যে এখানে পাশে থাকতে বলতাছে, বলো, বলো। আর পাশে থাকেন, এই যে দেখেন। বলো বন্ধুকে, বলো আপনাকে বাঁধাকপি ভাজি করে খাওয়াইতাছি। দিয়েন বন্ধুরা। আমার নাতিন কইছে লাইক করে দিতে কইছে, শেয়ার করে দিতে কইছে, কমেন্ট করতে কইছে, সাবস্ক্রাইব করতে কইছে। আর চ্যানেলের আমার নাতিনের লগে পাশেই থাকতে কইছে চ্যানেলে, বুঝছেন? ওই চাইতাছে ওর দাদিরে তাড়াতাড়ি বাইর করে দিতে, যাতে শেয়ার করলে জনগণের সবাই দেখুক। এই চান্সটা আপনারা সবাই মিল্লা করে দিবেন। বলো নতুন বন্ধুরা, আপনারা কেমন আছেন? ঠিক আছে, রাখি। আর চ্যানেলের পাশেই থাকেন। বন্ধুরা, এখানে ভাত বসাই দিছি, আর ওইখানে তরকারি কোটা থুইয়া আবার ভাত নাড়াচাড়ি করতে আসলাম। ভাতটা বলো কাটছে কিছুক্ষণ ধরে। হ্যাঁ, বোতলটারে, গ্যাসের বোতলটারে মায়া মায়া করে রাখতাছি, কিন্তু কখন শেষ হয়ে যাইব, দোকানে গেল গ্যাস পাওয়া যায় না, অনেক চিন্তা ভাবনার ভিতরে আছি আমরা। বন্ধুরা, এখানে আমি রুই মাছ মশলা মাইখা নিছি। এই মাছটি তেলে ভাজা সিম দিয়া, আলু দিয়া, বেগুন দিয়া একটু ঝোল ঝোল করে রান্না হবে। এখানে কড়াইয়ের ভিতরে তেল নিছি। এখন আমি মাছটা দিয়ে দিব, কড়াইটা একটু গরম হবে, একটু মাছটা দিয়ে দেব।
আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিছি, বাঁধাকপি ভাজি করা হইব আর তরকারির ভিতরে দেওয়া হবে। দিয়ে দিল। এখন আমি মাছ কড়াইতে দিয়ে দিতেছি, লাদার থেকে মাছ। দিয়ে দাও মাথাটা মাঝখানে দিয়ে। না দম দেব না, তুমি চাইলে যদি লাগিয়ে যাবে। আমি এটা দুইবারে ভাইজা নেব, একসাথে দিলে মাছ ভাঙে যায়। ঠিক আছে, আমার চ্যানেলের পাশেই থাকেন। পাশে থাকবে। কি সুন্দর করে চেহারা করো। তুমি কি করতে আসছো এখানে? রান্না করতে আসছো? রান্না করে বন্ধুকে খাওয়াইবা? বলো, তুমি বন্ধুরে খাওয়াইবানি? বন্ধুকে সালাম দিছ? আসসালামু আলাইকুম বলো। শেয়ার করে দিয়েন আমারে। আচ্ছা বন্ধুরা, এখানে মাছ ভাজা রাখছি আর এখানে আবার মাছটা দিছি। এটা রুই মাছ, মাছ ভাঙে দেবো। আমার নাতিনে রান্না করতেছে, হয়েছে। আর লাড়া দেওয়া লাগবে না, হয় নাই এখনো, তুমি পরে আবার দিও। হ্যাঁ বন্ধুরা, এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা হইতেছে। এখানে আমি আদা রসুন জিরা বাটা, এখানে হলুদ, এখানে মরিচ, এখন দিতেছি হলুদ। এখানে এখন দিতেছি হলুদ, হলুদের গুঁড়া, এখন দিতেছি মরিচের গুঁড়া। এখানে আদা রসুন জিরা বাটা, এখন সামান্য একটু পানি দেওয়া হইতেছে। মরিচটা দিয়ে দেয়। আদা উঠে গেল।
এখানে আলু সিম ভাবটা নিছি। অনেক সময় সিমটা ঘাউসা ঘাউসা গন্ধ পায় আর সিদ্ধ হয় না, কচর কচর করে। এই জন্য আমরা একটু ভাব দিয়েই বেশিরভাগ নিই। নাও পানি। বন্ধুরা, এখন আমার তরকারি কষানো হয়ে গেছে। এখন জল ঢাইলা দিব। মোবাইল বন্ধ করতে এটাই দেখান। বন্ধুরা, এখন আমি মাছটা দিয়ে দিতেছি। আগে মাথাটা দিয়ে দিলাম, ভিতর দিকে ঢুকাইয়া দিতে হবে, নাহলে মাথাটা আবার দিতে দিব। মাথাটা ভিতর দিকে, চুলাটা বাড়াই দাও। বন্ধুরা, তরকারিটা এখন হয়ে গেছে। রুই মাছের তরকারি হয়ে গেছে। এখন বাঁধাকপি ভাজি হইব। এখন আমি চুলাটা নিভাই দিলাম। বন্ধুরা, এখানে আমি বাঁধাকপি ভাজি চুলার উপরে দিয়ে দিছি। এটা একটু ভাপ দেওয়ার জন্য। এটার পানি ছাইকা তারপর ভাজিটা আমি বাগার দেওয়া হইব, বুঝছেন?
এটা ভাজিতে দেওয়া হইব পেঁয়াজ কাঁচামরিচ, একটু জাল জাল করে ভাজি না করলে ভালো লাগে না। বন্ধুরা আমার এখন ভাজিটা সিদ্ধ হয়ে আইছে, এখন আমি পানিটা জড়া দিব। তার বাদে আমি রসুন দিয়া পেঁয়াজ দিয়া বাগার দিব কাঁচামরিচ সাথে দিয়া। বন্ধুরা এখন আমি বাঁধাকপির জন্য রসুন আর পেঁয়াজ ভাজতাছি। আইসনা পড়ে যাব। এখানে বন্ধু রান্না করতেছি, খাইবা না? হ্যাঁ বাঁধাকপি, বাঁধাকপি যারে কয় না ওইটাই বাঁধাকপি, বুঝছো? পরে যাবা চুলার উপরে, নেমে যাও, আস্তে আস্তে নেমে যাও। বন্ধুরা আমি পরিমাণ মতন লবণ দিলাম, লাগলে আবার দিব। এখন আমি কাঁচা মরিচটিও দিয়ে দিতেছি। এখানে আমি বাঁধাকপি রাখছি, ওইটাও দিয়ে দিতেছি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা না করলে পরে বাঁধাকপিটা দিলে পেঁয়াজটা কাঁচা কাঁচার মতন হয়ে যায়, রসুন পেঁয়াজ, এর লেগে একটু বেশি করে লাল করে দিতে হয়।
বন্ধুরা এখন আমার বাঁধাকপি ভাজি হয়ে এসে আমার রান্না শেষ। বন্ধুরা আমি এখন তরকারিটা রান্না করে নিয়ে আসলাম।